এখন ধনীরা যে হিসাব দিবে একে 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 হিসাব দিবে 500 বছর লাগবে। কয়শো বছর? 500 বছর কি গরিবরা দাঁড়ায় থাকবে? তাদের তো ধনও নাই, হিসাবও নাই। আল্লাহ বলবে যাও তোমরা বেহেশতে যাও। কই যাও? কই যাও? এখন ধনী আল্লাহ ওয়ালারা দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিবে, আর গরিব আল্লাহ ওয়ালারা বেহেশতে রওনা হয়ে যাবে। বেহেশতে গিয়ে তারা দরজার সামনে যাবে, যায় দেখবে বেহেশতের দরজা কি খোলা না বন্ধ। কথা কয় না, কথা কয় না? দরজা। নবী বলে সাহাবারা, আমি নবীজিকে ছাড়া, আমি আল্লাহর বন্ধুকে ছাড়া আল্লাহর জান্নাতে দরজা খুলবে না। আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবো, আমি আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত বেহেশতে সবার আগে না যাব, বেহেশতের দরজা খুলবে না। এখন আমার হাসর যদি ধনীদের সঙ্গে হয়, তাহলে আমার গরিব উম্মত জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ায়া থাকবে, আমার নবীর সহ্য হবে না। এই জন্য আমি দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে গরিব উম্মতের সঙ্গে আমার হাসর দিও, যেন আমি গরিব উম্মতকে সবার আগে আমি নবী জান্নাতে ঢুকায়া দিতে পারি। ঠিক কিনা জোরে বলেন? নবীজির উম্মতের জন্য, গরিবের জন্য নবীর মায়া আছে না নাই? কতক্ষণ হাসে কথা বলে? ও মদিনার মাটি রে, পারেন না এটা? কন্যা ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, শুধু মোর নবীর কারণে। ও মদিনার ভূমি, এই যে যুবক আসে মারহাবা বলেন, আল্লাহু আকবার। যুবক মাহফিলে আসতেছে, মারহাবা আল্লাহু আকবার জুড়ে বলেন। ও মদিনার ভূমি কতই সুন্দর তুমি, বলেন ও মদিনার ভূমি কতই সুন্দর তুমি, শুধু মোর নবীর কারণে। ঠিক কিনা বলেন? এখন যারা ধনী আল্লাহওয়ালা তারা তো পেরেশানিতে পড়ে গেল, কিন্তু ধনী যারা তাদেরও দুশ্চিন্তা করার কারণ নাই। কারণ ধনী আল্লাহওয়ালারা যদি আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে, তাহলে ধনী আল্লাহওয়ালারাও আল্লাহর কাছে সম্মানিত হবে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ধনীদের নিরাশ হওয়ার কি চিন্তা নাই। কিন্তু ধনী যদি সম্পদকে অন্যায়ভাবে খরচ করে, আল্লাহ পাকের বিরুদ্ধে খরচ করে, আল্লাহ পাকের নাফরমানিতে সম্পদ খরচ করে, সিনেমা, নাটক, মদ, জুয়া যদি অসৎ পথে সম্পদ খরচ করে, তাহলে কোনো উপায় নাই। কি নাই? ছাড় নাই, নিস্তার নাই। আর ধনীরা যদি মাহফিলের জন্য, প্যান্ডেলের জন্য, বক্তার জন্য খরচ করে, মাহফিলে তাবারুকের জন্য খরচ করে, যদি ধনীরা রাস্তার জন্য, ঘাটের জন্য, মঠের জন্য, মাদ্রাসার জন্য, খানেকার জন্য, মসজিদের জন্য, মানুষের জন্য, দুস্থের জন্য ধনী আল্লাহওয়ালা যদি সম্পদ খরচ করে, তাহলে তারাও আল্লাহ পাকের কাছে সর্বোচ্চ সম্মান পাবে। ঠিক কিনা বলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি গরিব না ধনী? উসমান কি গরিব না ধনী? উসমান গনি। উসমান গনি মানে কি? ধনী। গনি মানে কি? আল্লাহু গনিয়ুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ বলে আল্লাহ ধনী আর তোমরা গরিব, ফকির। আল্লাহ আমাদের কি কয়? ফকির। আল্লাহ কোরআনে বলে আমি আল্লাহ ধনী আর তোমরা ফকির, মিসকিন। কোরআনে আছে। কোথায় আছে? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী মানুষ, আল্লাহওয়ালা, আবার ধনী, আবার কি আল্লাহওয়ালা। উসমান আসছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার এত সম্পদ বেড়ে গেছে, আমার সম্পদ খালি দিন দিন বাড়তেছে, হুজুর আপনি আল্লাহর কাছে একটু বলেন না আমার সম্পদ একটু আমাকে কিছু আমল শিখায়া দেন। তো কি আমল? যাতে আমার সম্পদ কমে। কি করে? পৃথিবীতে এমন ধনী আছে নাকি জীবন আইসা কইব সম্পদ কমানোর জন্য? এত বছর পীরগিরি করি, আলেমগিরি করি, খতিবগিরি করি, কোনোদিন কোন ধনী বলতে শুনলাম না। উত্তরাতে এক মসজিদে জমা পড়ে আজকে 13 বছর, কোনোদিন আইসা শুনলাম না আইসা কেউ বললো হুজুর আমার সম্পদ যাতে কইমা যায় দোয়া। ঠিক কিনা কথা?
উসমান বলে, হুজুর আমি আর পারতেছি না, সম্পদ বেড়ে যাচ্ছে, হিসাব রাখতে পারতেছি না, আমলে ব্যাঘাত করতেছে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন, আমল শিখায় দেন, সম্পদ যাতে কমে যায়। হুজুর বলে, নবী বলে, উসমান ঠিক আছে, তুমি যখন কমাইতে চাও তোমাকে আমি একটা আমল শিখাই দিই, দোয়ার দরকার নেই, একটা আমল। কি আমল? তুমি যখন খাবার গ্রহণ করবে তখন তুমি দস্তরখানার উপরে খাবে না। হুজুর কি বলেন? হ্যাঁ, তুমি তোমার ঘোড়ার উপরে বসে খাবে। কোথায় খাবে? ঘোড়া আছে না, ঘোড়া বা তোমার উটনি, তাদের উপরে তুমি বসে তুমি খাবার খাবে। হুজুর এটা রহস্য কি? রহস্য তোমার বোঝার দরকার নাই, তুমি আমল করো। কি করো? উসমান ঘোড়ার উপরে উঠে ভাত খায়, রুটি খায়, যখন ফল খায়, ফ্রুটস খায়, ঘোড়ার উপরে বসে খায়। 1 মাস 2 মাস 6 মাস হয়ে গেল, উমর সম্পদের হিসাব নিয়ে দেখে আরো বেড়ে গেছে। নবীজি বলল, ঘোড়ার উপরে খাইতে আমি 6 মাস ধরে খাচ্ছি, এখন সম্পত্তি আরো বেড়ে গেল। ঘটনা কি? ধরে আসছি, ইয়া রাসূলুল্লাহ মুশকিল কি হয়েছে? আপনার আমল দিয়েছেন, করেছি, কিন্তু আমার সম্পদ কমার তো দূরের কথা, বরং সম্পদ আরো বেড়ে দ্বিগুণ হলো। ইয়া রাসূলুল্লাহ আমি সম্পদ বেড়ে গেছে, আমি সম্পদ বাড়ুক এটা আমি চাই না, কিন্তু হুজুর 6 মাস তোমাকে আমল দিলাম, সম্পদ বাড়লো কেন, কমলো না কেন? বলো হুজুর আমি তো বুঝলাম না। নবীজি বলে, শোনো, তুমি যখন ঘোড়ার উপরে সওয়ার হয়ে যখন তুমি খাবার খেয়েছো তখন তুমি কি আমল করেছো? হুজুর আমি যখন ঘোড়ার উপর খাইতাম, একটা ভাতের কণা, একটা রুটির ছোট্ট কণা যদি মাটিতে পড়তো, আমি ঘোড়া থেকে নেমে ওই ভাতের কণা, ওই রুটির কণা তুলে আমি আবার খেতাম। বুঝেন নাই? মানে একটা খাদ্য কণা জমিনে পড়লে আগে দস্তরখানায় খাইতাম, দস্তরখানায় পড়লে তুলতাম, এখন আমি ঘোড়ার উপরে উঠার কারণে প্রতিবার প্রত্যেকটা খাদ্য কণা যতবার মাটিতে পড়তো ততবার আমি ঘোড়া থেকে নেমে খাবার তুলে আমি খেয়েছি। নবীজি বলে, উসমান, ও উসমান, কিয়ামত পর্যন্ত তুমি যদি এভাবে খেতে থাকো তোমার সম্পদ জীবনে কমবে না, বরং আরো বেড়ে যাবে। হুজুর তাহলে কি করব? নবীজি বললেন, উসমান আমি ঘোড়ার উপরে তোমাকে এজন্য খাইতে বলেছি, তুমি যে দস্তরখানায় খাও একটা খাবারের কণাও তুমি অপচয় করো না, তুমি প্রত্যেকটা কণা খাও, প্রত্যেকটা কণা খাও, খাবারের প্লেট বর্তন তুমি চেটে পুটে খাও। আল্লাহ এজন্য তোমার খাবারের মধ্যে বরকত দেয়, রিজিকে বরকত দেয়, সম্পদে বরকত দেয়, সম্পদটা বেড়ে যায়। আমি তোমাকে ঘোড়ার উপরে উঠে এজন্য খাইতে বলেছিলাম, খাবার পড়ে গেলে তুমি উঠায় খাইবা না, অলসতা করবা, কাহিল হয়ে যাবা, তুমি ঘোড়া থেকে নেমে খাবার তুলবা না, আর না তুললে বরকত নষ্ট হয়ে যাবে, সম্পদ এমনিই কমে যাবে। কিন্তু তুমি তো খাবার নষ্ট করো নাই, অপচয় করো নাই, ঘোড়া থেকে নেমে তুলে খাইছো, এই জন্য আল্লাহ সম্পদে বরকত আরো বাড়িয়ে দিয়েছে। বলেন আমাদের বিয়ে বাড়িতে সব খাবার কি অপচয় হয় না? ঠিক কিনা কথা বলেন? আজকে ইসলামের শিক্ষা কি আর আমরা করি কি? ইসলামের শিক্ষা খাবার অপচয় না করা, তাহলে আল্লাহ বরকত দেয়, বরকত দিলে সম্পদ বাড়ে, আর আমাদের সম্পদ বৃদ্ধি পায় না, কমে। কেন কমে? আমরা খাবার অপচয় কি করি? অপচয়, ঠিক কিনা বলেন? উসমানের রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদ, এত ধন সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন, কোনো শেষ নাই। কি নাই? শেষ নাই। একদিন একজন গরিব সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু দান করেন। কি করেন? দান করেন। হাত পাতলো। নবীজি বলল, তোমার কি অভাব? হুজুর আমার বড়ই অভাব, আমার এত অভাব, আমার অনেক টাকার দরকার। বলে কাজ করো,
কত টাকার দরকার? অনেক দরকার, অনেক টাকা দরকার। আবার কাজ করো, ওই যে একটা বাড়ি দেখা যায়, উসমানের বাড়ি। কার বাড়ি? উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দুই মেয়েকে বিয়ে করে উসমান রাদিয়াল্লাহু আনহু, দুই মেয়েকে বিয়ে করার কারণে তার নাম হয়ে গেছে জিন্নুরাইন, দুই নূরের মালিক। কয় নূরের মালিক? কয় নূরের মালিক? নবীর কন্যাগণ নূর। কন্যাগণ কি? আর নবী বুঝি মাটি নাকি? এরা যে কয় নবী মাটির তৈরি, নাউজুবিল্লাহ বলেন। নবী বলে আমার দুই মেয়ে নূর, আর দুই নূরকে বিয়ে করছে উসমান, দুই নূরের মালিক হয়ে গেছে। নবীর মেয়েরা নূরে নূর হয়, নবী বুঝি মাটি হয়। এই তোমাদের বিবেক, এই তোমাদের আকল, হ্যাঁ, এই তোমাদের যুক্তি, ঠিক কিনা বলেন? পেয়ারা ভাইয়েরা আমার, উসমানের কাছে পাঠায় দিল সাহাবী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। কি সাহাবী? গরীব। কি সাহাবী? টাকার দরকার। কি দরকার? দিনার দরকার, দিরহাম দরকার। যায় দেখে উসমান রাদিয়াল্লাহু আনহু বসে আছে। ও যে সরিষা আছে না, সরিষা দানা, সরিষা দানা কত ছোট থাকে, কণা 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 কণা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার কর্মচারী দিয়ে বস্তার মধ্যে সরিষা দানা ভরতেছে। কিসের মধ্যে? অনেক সম্পদ, অনেক সরিষা। এখন ওই ব্যক্তিটা গেছে, উসমান কাজে ব্যস্ত, তো গরিব সাহাবী উসমানের কাছে সম্পদ চাইবে। কি চাইবে? বলে যে আজ দেখি উসমান কি করে। দেখে উসমান রাদিয়াল্লাহু আনহু বসে আছে, পাশে এরকম বিশাল সরিষার স্তূপ। পিঁপড়া আছে না, পিঁপড়া, পিঁপড়া চিনেন তো আপনারা? ছোট্ট একটা পিঁপড়া একটা সরিষার দানা মুখে নিয়ে দৌড় দিছে। সুবহানাল্লাহ। দৌড় দিয়ে পিঁপড়া দৌড় দিয়ে গর্তে ঢুকতেছে। কই ঢুকতেছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ওই লোকটা যে গরিব উসমানের পিছনে বসে আছে, দেখতেছে কি করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে সরিষা দানা পিঁপড়াটাকে ধরলেন, ধরে পিঁপড়ার মুখ থেকে সরিষা দানা রেখে দিলেন। কি করলেন? একটা সরিষা দানার দাম আছে ছোট্ট হাজার লক্ষ লক্ষ কোটি কোটি স্তূপের মধ্যে একটা ছোট্ট সরিষা দানা মুখ থেকে, পিঁপড়ার মুখ থেকে রেখে দিলেন। গরিব সাহাবী পিছনে বলে, কি রে, কার কাছে আইলাম রে? কি রে, কেমন কৃপণ! বলেন কি কৃপণ লোক আসেনি? আসেনি? এই গ্রামে মনে নাই? হ্যাঁ, আছে নাকি? সব এলাকাতেই কিছু কৃপণ লোক। কার কাছে আইলাম রে? নবীজি কার কাছে পাঠাইলো? পিঁপড়ার মুখ থেকে সরিষা রেখে দেয়, আমি তার কাছে কি চাইবো? সাহাবী বলে, আসসালামু আলাইকুম, আমি চলে যাই। উসমান গাই, মিয়া বসো, তুমি কেন আসছো বলো? বলে আসছিলাম যেই কারণে, আর বলার ইচ্ছা যে আসছিলাম, না বলবো না, বলো। না না হুজুর, আমার যা বলার আমি বলবো না পরে, আমি এখন বিদায় নিই, আসসালামু আলাইকুম। পরের দিন আবার নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু দিতে মন চাই দিয়া দেন, আর না করলে না করেন। কি হয়েছে? দেখ উসমান দেয় নাই, হুজুর কইেন না, গেছিলাম, পিঁপড়ার মুখ থেকে সরিষা রেখে দেয়, কেমন কৃপণ! আমার অনেক টাকার দরকার, অনেক দিরহামের দরকার, আমি কি চাইবো তার কাছে? নবী মুচকি মুচকি হাসে। আল্লাহ নবী বলে, গরিব সাহাবী, যাও, আজকে তুমি আবার যাও, গিয়ে তুমি আমার কথা বলবা। কার কথা বলবা? তুমি তোমার অভাবের কথা বলবা, আমার কথা বলবা। গরিব সাহাবী আজকেও আবার যায়, গিয়ে দেখে উসমান তেল আছে না, তেল, তেল কুপি বাতির তেল, যেটা জ্বালানির তেল, ওই তেলগুলো উনি ওনার ড্রামের মধ্যে ভরে। সুতলির মধ্যে যে তেল লাগানো আছে, টেনে টেনে 1000 বার করে টানে। সুবহানাল্লাহ বলেন। পিছনে বসে কি সর্বনাশ!
এক সিমটি তেলও উনি সুতার মধ্যে রাখতে রাজি না, সুতা টানতে টানতে সুতা ক্ষয় করে ফেলতেছে। আমি কি চাইবো, আমরা চাইতে লজ্জা লাগতেছে না। নবীজি বলছে চাওয়ার জন্য, কিন্তু আমার শরম করে। এমন কৃপণ, এর কাছে যদি আমি বাড়ি গাড়ি চাই দিব? 10 লাখ টাকা চাইলে দিব? যে একটা পান খায় না, পান খাওয়ায় না মানুষে, এক কাপ চা খাওয়ায় না, আছে না? এক কাপ চা খাওয়ায় না, এর কাছে যদি আপনি 10 লাখ টাকা চান দিব? সাহাবী বলে না। উসমান বলে, সাহাবী রে, ও সাহাবী, তুমি গতকালকে এসেছো, আজকেও তুমি এসেছো, কারণ কি? বলো তোমার কি প্রয়োজন? হুজুর যা প্রয়োজন তা মনে আসে না, কোথাও না। বলে বলো। না দিছে, তো দিছে। আবার রাসূলের দরবারে পরের দিন নবীজি বলে, আবার আসছো কেন? হুজুর না না হুজুর, আপনি কিছু দিয়ালাম দিলে। আর মানে কি, যাও নাই? হুজুর যা দেখছি। কি দেখছো? প্রথম দিন দেখলাম একটা পিঁপড়ার মুখ থেকে সরিষা রেখে দেয়, পরের দিন দেখলাম সুতলি টানতে টানতে ছিঁড়ে ফেলতেছে। এই সাহাবী যাও, আজকে আবার যাও, গিয়ে চাও। আবার গেছে। তৃতীয় দিন, কয়দিন গিয়ে দেখে এইবার উসমান তুলা আছে না, তুলা, বিশাল তুলার স্তূপে তুলা ভরতেছে। তুলার মধ্যে একজন কর্মচারী লাঠি দিয়ে বাড়ি দেয়, তুলাগুলোকে ফ্রেশ করতেছে আর বস্তায় ভরতেছে। আর উসমান পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তুলাগুলো উড়ে উড়ে যায় এগুলো ধরে ধরে রেখে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তুলা উড়ে না, উড়ে তুলাগুলো যে উড়ে যায়, উসমান ওই তুলাগুলো ধরে 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 রাখে। সাহাবী, গরিব সাহাবী, হায় 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 হায়, গরিব কি উপায়, আমি যে গরিব, কেমনে আমি টাকা পয়সা চাই, আমি কেমনে চাই? নবীজি বলেছে চাওয়ার জন্য, আবার দেখি এমন কৃপণ, তার কাছে কি চাইবো এইবারও না চাইয়া চলে আসছে। নবীজির কাছে আসে, বলে সাহাবী চাও নাই? বলে চাই নাই। বলে কেন চাও নাই হুজুর? আর বললেন না, আজকে যা দেখছি আরো মারাত্মক। কি দেখছো? তুলা হুজুর। আগের দিন সরিষাটা বুঝলাম, তেল না হয় বুঝলাম, তুলার কোনো দাম আছে হুজুর? কর। তুলা আকাশ থেকে উড়া যায়, তুলা ধরে ধরে রেখে দেয়। নবী ধমক দিলেন, এই সাহাবী চাও তুমি? আমার কথা বলো, তুমি চাও উসমানের কাছে? আমার রেফারেন্স দাও। ভয় পেয়ে গেছে, দৌড়ে গেছে উসমানের বাড়ি। উসমান বলে, তুমি বারবার আসো, যাও, ঘটনা কি? বলো তোমার কি প্রয়োজন? উসমান, আমাকে, আমি ভয় ভয়ে বলি, আমি যা দেখছি আপনার কাহিনী, চাইতে মন চায় না, তারপরে চাই, আমার কিছু দেন, আমার কিছু। আর ভয় পেয়েছে, কি দিব আমার, আল্লাহ জানে রে, কি দেয় নাকি তারাই দেয়? আমাকে পাঠিয়েছে রাহমাতুল লিল আলামিন। উসমান বলে, সাহাবী যাও, ওই যে আমার বকরির পাল, বকরির পাল, ভেড়ার পাল, ওইটার ভিতরে তুমি ঢুকবা। তোমার যার সম্পদের দরকার, একটা বড় দেখা বকরি নিয়ে যাবা। যত বড় সাইজ তোমার দরকার, অত বড় সাইজের বকরি নিয়ে তুমি বাজারে বিক্রি করে যে টাকা দরকার, টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করবা। গরিব সাহাবী বলে, আলহামদুলিল্লাহ, যাক একটা বকরি তো পাইছি। বকরির দাম অনেক। গরিব সাহাবী ঢুকলো বকরির পালে, উসমান বাইরে দূরে বসে আছে। গরিব সাহাবী বকরির পাল, দেখবেন বকরি ছাগলের পালের মধ্যে একটা ছাগল যেদিকে যায় বাকিগুলা তাই না? দেখবেন যে সামনের ছাগলটা যদি ডাইন দিকে যায়, সবটি সামনেরটা বামে, সবটি। গরিব সাহাবী ঢুকলেন, ঘরের মধ্যে ঢুকে বকরির পাল থেকে সামনের বকরিটার গলার মধ্যে ধরলেন, ধরে টান দিলেন, বের হওয়া শুরু হলো। একটা বকরি যখন বের হওয়া শুরু করলো, পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ বকরি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে পালের মধ্যে যত বকরি আছে সব বকরি বের হয়ে গেল। আল্লাহু আকবার জোরে। এখন ওই যে গরিব সাহাবী তো একটা বকরি দেখছে, বুঝতে পারছেন? একটার পিছু পিছে হাজার হাজার বকরি বের হয়ে গেছে। উসমান দেখতেছে, কি করতেছে? কৃপণ নাকি? কৃপণ নাকি? দেখতেছে।
একজন দৌড়ে আসছে, হুজুর ওই দেখেন আপনি দিচ্ছেন একটা বকরি আর দেখেন আপনার সব বকরি যেতেছে। আপনি দিচ্ছেন কয়টা আর দেখেন কারবার দেখেন গরিবের। আপনি একটা দিচ্ছেন আর সে একটা টান দিছে, একটার পিছনে সব বের হয়ে গেছে, তার কোনো খবর নাই। হুজুর আটকামো, বাধা দিব? ওসমান বলে, ও আমার কর্মচারী শোনো, তাকে পাঠিয়েছে নবী রহমাতুল লিল আলামিন। আমার দয়াল নবী তাকে পাঠিয়েছে, সে একটা বকরি টান দিয়েছে, হাজার হাজার বকরি পাল থেকে বের হয়ে গেছে। ও আমার কর্মচারী শোনো, সে যদি এখানে আমার লক্ষ বকরি আছে, লক্ষ বকরি তার পিছনে যদি চলে যায়, আমি ঘোষণা করে দিলাম আমার পালের লক্ষ বকরির মালিক আমি তাকে বানিয়ে দিলাম। আমি তাকে আমার লক্ষ বকরির বালের মালিক বানিয়ে দিলাম। আমি ওসমান তো কৃপণ নই, আমি ওসমান দানশীল। আল্লাহু আকবার জোরে বলেন। আমি নবীর গোলাম, আমি নবীর সাহাবী, আমি নবীর জামাতা ওসমান জিন্নুরাইন। তাহলে আপনি যে কৃপণতা করলেন, বলেন না ওগুলা কৃপণতা নয়, ওগুলা হলো অপচয় রোধ। কি রোধ? আমি অপচয় করি না, খাবার অপচয় করি না, কিন্তু যখন আমি দান করি, কি করি? যখন আমি দান করি, দুই হাত খুলে দান করি। আল্লাহু আকবার জোরে বলেন। দুই হাত খুলে দান করি। আল্লাহু আকবার জোরে বলেন। আমি হলাম নবীর সাহাবী, আমি ওসমান নবীর গোলাম। মারহাবা জোরে বলেন। কেমন নবী? হ্যাঁ, যে নবী মেরাজ করেছে। কি খুশি না বেজার আপনারা? এখন খুশি না বেজার? একমাত্র আমার নবী আল্লাহকে স্বচক্ষে ডাইরেক্ট দেখেছে, আর কোন নবী আল্লাহকে দেখে নাই। ঠিক কিনা বলেন? এই নবীর উম্মত হয়ে লাভ না লস? লাভ না লস? মুসা নবী বলে, আল্লাহ, মুসা বলে, আল্লাহ আমি তোমার দেখতে চাই, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলে, লাং তারনি, দেখতে পারবে? আল্লাহ বলে, কখনো না। লামটা কি? কখনো না। আল্লাহ কি বলছে? লাং তারনি, কখনো দেখতে পারবে না মুসা। মুসা বলে, আল্লাহ দেখবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে কখনো পারবে না, মুসা কি বলে? দেখবই। আল্লাহকে দেখবা, ঠিক আছে, আসো পাহাড়ে, আসো তুর পাহাড়ে যাও, আমাকে দেখার চেষ্টা করো, পারো কিনা? মুসা নবী গেলেন, আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ বলেন। কারে দেখবে? মুসা যে আল্লাহকে দেখবে। মুসা আল্লাহকে দেখতে চাইছে কেন জানেন? আপনি অনেকে দেখবেন বিয়ে হয়, আগে বিয়ে হইতো দেখবেন যে স্বামী স্ত্রীকে দেখা হইতো, স্বামী স্ত্রী দেখা হইতো না। এখন দেখবেন মোবাইল মোবাইলে বিয়ে হয়। কি বিয়ে হয়? মোবাইলে। স্বামী থাকে বিদেশ, কেমনে বিয়ে হয়? মোবাইলে কবুল কয়, আছে না? এখন স্বামীকে দেখছে, দেখে নাই, পরে ভিডিও কল দেয়। কি কল দেয়? কি কল দেয়? আগে তো ভিডিও কল নাই, আগে আগে চিঠি। স্বামী স্ত্রীকে বিদেশ করতো, ও একটা চিঠি পাঠাইতো, বছরে একটা, 6 মাসে একটা, আর অন্তরে কষ্ট, স্বামীকে দেখে না, স্ত্রীকে দেখে না। এখন তো ভিডিও কলে দেখা যায়। মুসা যে আল্লাহর সাথে প্রতি বৃহস্পতিবার কথা বলে, কিন্তু আল্লাহকে দেখে না। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ, মুসা কথা বলে আল্লাহর সাথে, ডাইরেক্ট কথা বলে, কোনো মিডিয়া নাই, মাধ্যম নাই। তো মুসা যে কথা কয়, মুসার মনে অশান্তি, আল্লাহ তোমার লোকের কথা কই, তোমার দেখলাম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি কেমন দেখলাম না, আল্লাহ তোমার দেখতে চাই। আল্লাহ কথা কইয়া স্বাদ মিটে না, কথা বইলা তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে পারবে না। আল্লাহ দেখা দাও। আসো দেখো, তুর পাহাড়ে আসো। আল্লাহ তুর পাহাড়ে মুসা উঠলেন। আল্লাহ পাক তার নূরের পর্দা যখন সরালেন, একটা মাত্র নূরের পর্দা আল্লাহ যখন সরালেন, কয়টা? একটা মাত্র নূরের পর্দা আল্লাহ যখন সরালেন, 70,000 নূরের পর্দা থেকে একটা যখন সরালেন, আল্লাহকে দেখা তো দূরের কথা, ওই নূরের ঝলকে পাহাড় পুরো অঙ্গার। মুসা অজ্ঞান হয়ে তুর পাহাড়ের নিচে পড়ে গেলেন।
তুর পাহাড়ের। কিন্তু মুসা আল্লাহকে দেখতে পেলেন না। দেখতে পাইলেন? এখন আমার প্রশ্ন হলো একটা, আল্লাহ তো আমার নবীকে দেখা দিছেন, কিছু রহস্য নিয়ে যান। সুর তো দিলাম, এখন হাকিকতের কিছু কয়েকটা কথা শুনেন, খুব মোস্ট ইম্পর্টেন্ট, খুব সূক্ষ্ম কয়েকটা কথা। কাপড়ের কোনায় গিট্টু দিয়ে নিয়ে যান, কাজে লাগবে। মোবাইল রেকর্ড করে নিয়ে যান, কাজে লাগবে। বাতিলের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবেন, দলিল হিসেবে ব্যবহার করতে পারবেন। নবীদের দোয়া আল্লাহ কবুল করে না, তাহলে মুসার দোয়া আল্লাহ কেন কবুল করলেন না? কি বলবো? মুসা যে আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ মুসার সাথে কথা বলে ডাইরেক্ট, তাহলে দেখতে চাইলেন, আল্লাহ দেখা দিলেন না কেন? আল্লাহ মুসার কথা কেন শুনলেন না? কেন এই দোয়া আল্লাহ কবুল করলেন না? মুসা দুনিয়াতে আগে আসছে না আমার নবী আগে আসছে? মুসা দুনিয়াতে আগে আসছে কে? মুসা। আল্লাহ বলে, মুসা তুমি আমার কাছে দেখতে চেয়েছো আমাকে, আমি তোমাকে দেখা দিব না। তার কারণ হলো, শোনো, আমার শেষ নবী দুনিয়া আসবে তোমার পরে, তোমার পরে আসবে ঈসা, ঈসার পরে আসবে আমার নবী, বন্ধু নবী। আমি যদি আমার বন্ধুর আগে তোমাকে দেখা দিয়ে দেই, তুমি তো ফার্স্ট হয়ে যাবে, আমার নবী তো সেকেন্ড হয়ে যাবে মুসা। এই জন্য আমি তোমার এই দোয়াটা কবুল করব না, আমি তোমাকে দেখা দিব না, আমি দেখা দিব আমার শেষ নবীকে সবার আগে। আমার নবীকে আমি দেখা দিব, তোমাকে দেখা দিব না, তোমাকে আমি ফার্স্ট বানাবো না। তোমাকে আগে দেখাই দিলে আমার নবী কি হবে? সেকেন্ড হবে। তুমি আমার নবী দ্বিতীয় হবে, তুমি এক নাম্বার হয়ে যাবে। মুসা তোমাকে আমি দেখা দিব না, কারণ আমার শেষ নবীকে আমি আগে দেখা দিব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলে সুবহান, পবিত্রতা সেই আল্লাহর যিনি আসরা ভ্রমণ করালেন, ভ্রমণ করালেন বিআবদিহি তার বান্দাকে। এখানে কিন্তু আল্লাহ বলে নাই নবীজি মেরাজ করেছেন, আল্লাহ বলেছে আমি করিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কেন বললেন? আল্লাহ কেন বললেন না যে মুহাম্মদ বা রাসূলুল্লাহ বা মুহাম্মদ নবিউল্লাহ মেরাজ করেছে? আল্লাহ না, নবীজি করে নাই, আমি করিয়েছি। আসরা আমি ভ্রমণ করিয়েছি আবদিহি আমার বান্দাকে। বান্দা মানে কেমন বান্দা? আবদিহি এটা কি আমার আপনার মতো বান্দা? আমিও তো বান্দা, আপনিও তো বান্দা, নবীজিও বান্দা। কেমন বান্দা? কেমন আব? আব তিন প্রকার। এক হচ্ছে আবদে রকিক, আবদে আবিক, আবদে মাযুর। এক প্রকার আব হলো যারা আল্লাহ, যারা মালিকের তত্ত্বাবধানে আছে, সমস্ত কিছু মালিকের, উঠতে বসতে সবকিছু মালিকের কথায় চলে, মালিকে তার কোনো কথা চলে না। আরেকটা আব্দ আছে মুনিবের গোলাম, কিন্তু মুনিব থেকে পালিয়ে গেছে, এরা হলো কাফের। তারা আল্লাহর গোলাম কিন্তু আল্লাহর অধীনে নাই, তারা মাসআলাতে নাই, বিধানের বাইরে। আর আমরা যে আব, আমরা আল্লাহর গোলামিতে আছি। আরেক প্রকার আব নবী রাসূলগণ, তাদের লেনদেন আল্লাহর লেনদেন, তাদের কথা আল্লাহর কথা, তাদের চালচলন আল্লাহর চালচলন, তাদের বক্তব্য আল্লাহর বক্তব্য। ঠিক কিনা ছিল বলেন? তাদের আনুগত্য আল্লাহর আনুগত্য, তাদের অনুসরণ আল্লাহর অনুসরণ, তাদের মহব্বত আল্লাহকে মহব্বত করা। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে এবং করবে, সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীকে ফলো করো। আমার নবী হচ্ছে আবদে মাযুর, যে আবদের কথা আল্লাহর কথা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ঠিক কি না বলেন? নবীর কথা কার কথা? তো নবী হচ্ছে সেই আব। এখন আল্লাহর নবী যাবেন মেরাজে। যাবেন কোথায়? মেরাজে। ফ্লাই করবেন, উঠবেন। কাবা ঘরের হাতিমে শুয়ে আছেন আল্লাহর নবী।
জিবরিল আসলেন বোরাক নিয়ে, সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে? বোরাক। বোরাকের গতি কত? হ্যাঁ, এই যে আলো, লাইট, এই যে লাইট না, এটা আলো না, সূর্যের আলো। সূর্যের আলোর গতি কত? সূর্যের আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। কয় লক্ষ? কয় সেকেন্ডে? 1 সেকেন্ড। চিন্তা করা যায় আলোর গতি। এখান থেকে ঢাকা কত কিলোমিটার হবে? 250, 300 এরকম তো নাকি? 250, 250 কিলোমিটার এখান থেকে ঢাকা। আর আলো প্রতি সেকেন্ডে চলে 3 লক্ষ কিলোমিটার। আর এই দুনিয়ার এই জমিন থেকে চাঁদের দূরত্ব কত? এখান থেকে চাঁদের দূরত্ব 4 লক্ষ কিলোমিটার। কয় লক্ষ কিলোমিটার? 4 লক্ষ কিলোমিটার দূরে চাঁদ। দেখেন কেমন, ছোট্ট একটা রুটি, তাই না? ছোট্ট একটা পরোটার মতো দেখা যায়, কিন্তু কত দূরে? 4 লক্ষ কিলোমিটার। এই জমিন থেকে সূর্যের দূরত্ব কত? সূর্য 15 কোটি কিলোমিটার। কত কোটি? এখান থেকে ঢাকার দূরত্ব মাত্র 250 কিলোমিটার, আর জমিন থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। তাহলে সূর্য থেকে যে সকালে আলো আসে, সূর্য থেকে আলো আসে না সকালে? আগামীকাল সকালে সূর্য উঠবে, আলো আসবে না? কয় মিনিট লাগে? 8 মিনিট, কিছু সময় বেশি, 8 মিনিট প্লাস, মাত্র 8 মিনিট। 8 মিনিটে সূর্য থেকে পৃথিবীতে আলো চলে আসে। 15 কোটি কিলোমিটার রাস্তা আলো পাড়ি দেয়। কয় মিনিটে? 8 মিনিট। আলোর গতি কত? আলোর গতি বিজ্ঞানীরা বলেছে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে। প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আপনার বাসায় যাবেন, বাসায় গিয়ে লাইট আসলে লাইট সুইচ দেখবেন, সুইচ বন্ধ করবেন, বন্ধ করার পরে লাইটটা জ্বালাবেন। পুরো রুমটা যে আলোকিত হয় কতক্ষণ লাগে? 1 সেকেন্ড না, যদি আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, তাহলে আপনার ঘরটা কতটুকু? 7 ফিট বাই 8 ফিট, 10 ফিট বাই 12 ফিট একটা রুম। যদি প্রতি সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার যায়, তাহলে আপনার এই লাইটটা জ্বালানোর পরে কি 1 সেকেন্ড লাগবে? তাহলে কি 1 সেকেন্ডে এই রুমে আলো ঢুকছে? মারহাবা, আল্লাহু আকবার বলে। 1 সেকেন্ডে কোটি কোটি ভাগ করলে 1 সেকেন্ড, এই যে 1 সেকেন্ডকে কোটি কোটি বার ভাগ করলে যেটা হয় তারও কম। বলেন সুবহানাল্লাহ। কারণ আলোর গতি 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে চলে। এই যে আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগ, কিন্তু এই আলোর পাওয়ার বেশি নাই দেখে দূর যাবে না। কিন্তু সূর্যের পাওয়ার কি কম না বেশি? 8 মিনিটে সূর্যের আলো চলে আসে। আল্লাহর নবী যে মেরাজে গেছেন, যদি আলোর গতি থেকে বেশি গতি হয়, সুবহানাল্লাহ বলেন। কার গতি? আল্লাহর নবীও নূর, বুরাকও নূর। কথা কয় না? আল্লাহর নবীও নূর, বুরাক নূর। বুরাকের গতি, নবীর গতি আলোর থেকেও কোটি 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 গুণ বেশি। ঠিক কিনা বলেন? তো বিজ্ঞানীরা আগে অস্বীকার করতো, এখন বলে যে না, কোন বস্তু যদি আলোর গতিতে চলে তাইলে সম্ভব। কার গতি? কিন্তু তারা বলে আলোর গতি সম্ভব না, আলোর গতিতে চলা কারো সম্ভব না। কিন্তু আমি জবাব দিতে চাই, আমার নবী তো আমার মতো না,
আমার নবী তো তোমার মতো না, আমার নবী তো সাধারণ নবী না, আমার নবীর গতি আলোর গতি কেন তারও বেশি, ঠিক কিনা জোরে বলেন? কারণ আমার নবী তো নিজে যায় নাই, আল্লাহ নিছে। নিছে কে? নবী গেছে? নবী ইচ্ছাই গেছে? নিছে কে? আল্লাহ কয় আমি নিছি। কেমনে নিছে? আমি জানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় নিছি আমি, আসরা আমি নিয়েছি আমার নবীকে। কেমনে নিছি যে আমি বুঝি। কোন গতিতে নিমু, আলোর গতিতে নিমু না কোন গতিতে নিমু আমি জানি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে সুবহান। আল্লাহ কি কয়? এই যে কোরআনের আগে আল্লাহ কি কয়? সূরা বনী ইসরাঈল আল্লাহ কি কয়? সুবহান। আল্লাহ যে আমরা যেটা আশ্চর্য শুনলে কি বলি? সুবহানাল্লাহ। কি বলি? আল্লাহ নিজে বলে সুবহান, পবিত্র আমি আল্লাহ, পবিত্র আমি আল্লাহ। অক্ষমতা যে তোমাদের কাছে যা অসম্ভব, আমি আল্লাহর কাছে অসম্ভব লাইলাম। রাত্রের একটু সময়, অল্প একটু সময় আমি আমার হাবিবকে ভ্রমণ করিয়েছি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। এই যে এখন যে গাজা, গাজা আছে না? গাজা কোন গাজা? ফিলিস্তিনের গাজা নাকি গাজা খায় গাজা মনে করছেন আপনারা? মাদক গাজা নাকি? ফিলিস্তিনের গাজা, জেরুজালেম, আল আকসা, বাইতুল আকসা মসজিদ। ওই বাইতুল আকসা, ওইখানে আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে বাইতুল আকসায় যেতে সময় লাগে 1 মাস। ওই সময় কয় মাস? 1 মাস সময় লাগে। আল্লাহ বলে আমার হাবিবকে আমি রাতের একটু সময়ে বাইতুল্লাহ থেকে বোরাক যুগে বাইতুল মুকাদ্দাস হয়ে 7 আসমান পার হয়ে মুনতা পার হয়ে লাবাকান আরশের উপরে আমি দিদার দিয়ে মেরাজ করিয়ে আবার ওই রাত্রে আমি আমার হাবিবকে আবার বাইতুল্লাহতে পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার জোরে বলেন। কি অসম্ভব? অসম্ভব করেছে কে? নবীজি বলে আমি আসলাম পরে আমারে কে জানি আমাকে শোয়াইলো, অজ্ঞান করে আমার গলার এখান থেকে আমার নাভি পর্যন্ত ফাড়লো, ফিরে আমার কলব বের করলো। সুবহানাল্লাহ বলেন। একটা পেয়ালা আনলো, পেয়ালার মধ্যে দেখলাম স্বর্ণের পেয়ালা। হুজুর আমি সব দেখতেছি একটা পেয়ালার মধ্যে ঈমান এবং বিজ্ঞান, হিকমত। আমার কলবটা বের করে ঈমান এবং হিকমতের মধ্যে ডুবিয়ে কি যেন করে আবার আমার কলবটা আমার জায়গা মধ্যে ফিটিং করে আবার সিজার করে দিল। সুবহানাল্লাহ বলেন। ওই জিবরাইল কে সিজার করে দিয়ে আমাকে দাঁড় করালো। দাঁড় করিয়ে বললো হুজুর উঠেন। কোথায় উঠবেন? বোরাক। কোথায় যাব? বলে আল্লাহকে দেখতে। তাকে দেখতে আল্লাহ দাওয়াত দিচ্ছে আপনাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওখানে যাবেন, লামাকান, ওখানে আপনার দাওয়াত। নবীজি বলেন আমি বোরাকে উঠলাম, চোখের পলকে নিমিশেই চলে গেলাম বাইতুল মুকাদ্দাস। কোথায়? 1 মাস লাগে। আমি যাওয়ার সময় ফ্লাই করতেছি, তাকায় দেখলাম জেরুজালেমের নিকটে যখন নামবো তাকায় দেখি কবরের মধ্যে মুসা নবী নামাজ পড়তেছে। কোন নবী? এটা বুখারী হাদিস। কোন হাদিস? বুখারী হাদিস, মুসলিমের হাদিস, বানোয়াট কথা বলছি না। নবীজি বলে আমি যখন ফ্লাই করলাম তাকায় দেখলাম কবরে মুসা নবী কি করে। তাহলে বুঝা গেল নবীগণ কবরে জিন্দা না মরা। জোরগণ নবীগণ কবরে জিন্দা না মরা। নবীগণ মরা না জিন্দা। জোরগণ মরা না জিন্দা। যদি নবীগণ জিন্দা না হয়, মুসা নবী কবরে নামাজ পড়ে, আমার নবী দেখলো কেমন? সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে আশ্চর্য ঘটনা, আমি বাইতুল মুকাদ্দাসে গিয়া দেখি বাইতুল মুকাদ্দাসের মসজিদে 1,24,000 আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সব নবী হাজির। আমি গিয়ে দেখি ওইখানে মুসা নবী। সুবহানাল্লাহ। একটু আগে দেখলাম কোথায়? কবরে নামাজ পড়ে। এখন দেখি কোথায়? বাইতুল মুকাদ্দাস। নবীজি বলে আমি গেলাম, তারা আমাকে ওয়েলকাম স্বাগতম জানালো। জিবরাইল বল হুজুর আপনি 2 রাকাত নামাজ পড়ান, ইমামতি করেন। কি করেন? নবীগণ মুক্তাদি হবে, আপনি ইমাম হবেন। নবীজি দেখেন, নবীজি মেরাজে যাচ্ছেন নামাজ আনার জন্য। কি আনার জন্য? তখন কি নামাজ আসছে? যাবে মেরাজে, কি আনবে? তো নামাজে যাওয়ার আগে নবীজি কিসের নামাজ পড়লেন?
সুবহানাল্লাহ বলেন না। একবারও কি ভাবছেন, ব্যাখ্যা করেছেন, গবেষণা করেছেন যে নবীজি নামাজ আনতে যাচ্ছেন, মেয়েরাজে আল্লাহ রাসূলের নামাজ দিবে, সেই নবীজি যাওয়ার আগে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ে নবীগণ মুক্তাদি হয়, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবীর সামনে নবীগণ ভাষণ দিলেন। আল্লাহর নবী শেষ ভাষণ দিলেন। ভাষণ দিয়ে আল্লাহর নবী বোরাক করে ফ্লাই করলেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানে গেলেন। কোথায় গেলেন? এখন আমার প্রশ্ন হলো বাবারা, নবীগণকে আল্লাহ পাক কেন বাইতুল মুকাদ্দাসে আনলেন? আমার নবীকে কেন আল্লাহ ইমাম বানালেন? কারণ সমস্ত নবীগণ আমার নবীকে দেখার জন্য ইচ্ছা করেছিল। আল্লাহ পাক এই জন্য সবার আগে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে আনলেন। আল্লাহ দেখায় দিলেন, নবীগণ দেখো 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 তোমাদের সম্মান আর আমার নবীর সম্মান কোথায়। তোমরা সবাই আমার নবীর মুক্তাদি হইয়া গেলে, আমার নবী তোমাদের ইমাম হইয়া গেলা। এখন তোমাদের ইমাম আমার নবী। ইমাম বড় না মুক্তাদি বড়? কে বড়? ইমাম সাহেব বড় না মুক্তাদি বড়? ইমাম বড়। সমস্ত নবীগণ আমার নবীর পিছনে ইমামতি করলে, ইক্তেদা করলেন, আমার নবীকে স্বাগতম জানালেন, বিদায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী ফ্লাই করলেন। প্রথম আসমানের দরজা, দরজা আছে না? প্রথম আসমান দরজা আছে। জি ভাই দরজা খুলো। ওখান থেকে আওয়াজ, কে আপনি? আমি জিবরাইল। আপনার সাথে কে আছে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, আজকে মেরাজ। সুবহানাল্লাহ বলেন। স্বাগতম স্বাগতম। দরজা খোলা হলো। আমার নবী বলে, আমি প্রথম দরজা ঢুকে দেখলাম আদম আলাইহিস সালাম। কে কে কে? আদম নবীর কবর শরীফ তো দুনিয়ায়, প্রথম আসমানে কি করে গেল? রহস্য আছে না নাই? নবী বলে দ্বিতীয় আসমানে ঢুকলাম। দ্বিতীয় আসমানে গিয়ে দেখি ওইখানে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আমাকে সালাম দিলেন, সম্বোধন করে সালাম দিলাম, তারা সালামের জবাব দিল, আমাকে স্বাগতম দিলেন। তৃতীয় আসমানে গিয়ে দেখলাম ওইখানে ইউসুফ আলাইহিস সালাম, আমি সালাম দিলাম, আমাকে সালামের জবাব দিল। চতুর্থ আসমানে গিয়ে দেখলাম ইদ্রিস আলাইহিস সালাম, আমি ওখানে গেলাম, আমি সালাম দিলাম, উত্তর দিল। পঞ্চম আসমানে গিয়ে দেখলাম হারুন আলাইহিস সালাম, আমি সালাম দিলাম, জবাব দিল, আমাকে বিদায় দিল। ষষ্ঠ আসমানে গিয়ে দেখলাম মুসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার, জোরে জোরে। কোথায়? ষষ্ঠ আসমানে। 6 নম্বর আসমানে কে? মুসা। আরে মুসা এখানে তুমি? তোমাকে দেখে আসলাম কবরে, আবার দেখলাম বাইতুল মুকাদ্দাসে, আবার দেখলাম ষষ্ঠ আসমানে। সুবহানাল্লাহ। মুসা নবী কয়জন? 3 জন মনে হয় নাকি? না 3 জন, না না 3 জন। কয়জন? 3 জন। 3 জায়গায় কেমনে তাইলে 3 জন কইতে আইলো? বোঝা গেল, দলিল পাওয়া গেল, নবীগণ আল্লাহ চাইলে একই সময়ে বিভিন্ন জায়গায় হাজির থাকতে পারে, ঠিক কিনা? নবীগণ চায়, আল্লাহ চাইলে আল্লাহর নবীগণকে এমন ক্ষমতা দেওয়া আছে, একই সময়ে আল্লাহর নবীগণ একই সময়ে টেকারপার, একই সময়ে মদিনায়, একই সময়ে ঢাকায়, একই সময়ে কুমিল্লায়, একই সময়ে চট্টগ্রাম, একই সময়ে আমেরিকায়, একই সময়ে ইউরোপে, একই সময়ে লামাকানে আল্লাহর নবী থাকতে পারে কি পারে না? যদি মুসা নবী পারে, আমার নবী মনে হয় পারে না নাকি? মুসা নবী থেকে আমার নবী মনে হয় ছোট নাকি? মুসা নবী হলো মুক্তাদি, আমার নবী কি? ইমামের ক্ষমতা বেশি না, ঠিক কিনা বলেন? ইমামের পাওয়ার বেশি না? তো এরা যে কয় নবী বলে কিছুই পারে না, নাউজুবিল্লাহ কয় দেয়ালের ওই পারে কি আছে তাও নবী জানে না, নাউজুবিল্লাহ বলেন। আরেকজন কয় নবী মইরা পুইসা মাটির সাথে মিশা গেছে, নাউজুবিল্লাহ বলেন। মুসা নবী যদি কবরে নামাজ পড়ে, যদি মুসা নবী জিন্দা থাকে, আমার নবী বুঝি মরা নাকি? এটা আপনাদের আকীদা নাকি? আমাদের আকীদা আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী। কারা কারা এই আকীদায় হাত তুলেন দেখি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, নূর নবীজির আলো, কোরআন সুন্নাহর আলো।
আল্লাহর নবী কয় মুসা তুমি এখানে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা মুসা নবী ওই কবরে আবার বাইতুল মুকাদ্দাস গভীর আলোচনা চলে আসছে, কেউ উঠবেন না, মিস করবেন না। চমৎকার একটা পয়েন্ট বলবো আপনাদেরকে, আপনারা কখনোই পয়েন্ট শুনেন নাই, একটা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ। ষষ্ঠ আসমানে মুসা, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। কে কে? ইব্রাহিম আমাদের কি হয়? জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা। নবীজি সপ্ত আসমান ভেদ করলেন, ভেদ করে সিদরাতুল মুনতাহা, শেষ বটে বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ আছে না? আচ্ছা, মানুষের মৃত্যুর সময় একটা পাতা দিয়ে গোসল করায়। কি পাতা? কি পাতা? আম পাতা, জাম পাতা, কি পাতা? কেন? কেন? হোয়াই? পুরুষের কাপড়ের কাপড় কয়টা? মেয়েদের কয়টা? হ্যাঁ, 5টা। কেন? জানেন যে কেন পুরুষের 3টা, কেন মেয়েদের 5টা? আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে যায়, কাপড়গুলো খুলে খুলে পড়ে যায়, উলঙ্গ হয়ে যায়। হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে গন্ধম ফলের প্রভাবে যখন কাপড়গুলো খুলে খুলে পড়ে যায়, উলঙ্গ হয়ে যায়, তখন আদম আলাইহিস সালাম জান্নাতের বড় বড় 3টা পাতা পেরে লজ্জাস্থান রাখলেন। আল্লাহ বলে আদম